সচিবালয়ে আগুনের ঘটনায় ৭ নম্বর ভবনটি পুরো সেখানে যে ৬টি মন্ত্রণালয় আছে সেখানে আগুনে পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ নথিগুলো আছে সেগুলো সেই আগুনে পুড়েছে। আমরা শুরু থেকে একজন সহকর্মী আমাদেরকে সেখানের অবস্থা জানানোর চেষ্টা করছিল। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আপনি সেখানে আছেন, আগে সংবাদ আপনি যুক্ত হয়েছেন। এখন আসলে আরেকটি বিষয় যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির কথা বলা হয়েছে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এছাড়াও গতরাত ৩টায় যে ফায়ার ফাইটার যে বেপরোয়া ট্রাক চাপায় নিহত হয়েছে সেই ট্রাকটির কোনো হদিস মিলেছে কিনা, যেহেতু সেখানে প্রচুর সিসিটিভি ফুটেজ আছে, তাকে আটকের ব্যাপারে কোনো তৎপরতা আছে কিনা, সে তথ্য আছে কিনা বা জানতে পেরেছেন কিনা? জানেন যে আগুন লাগার পরে এর মধ্যে ফায়ার ফাইটার নিহতের যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি মূলত তখন কিন্তু আশপাশের রাস্তাঘাটও অনেকটা ফাঁকাই ছিল। সুতরাং এই ঘটনার পর সেই ট্রাকটি কিন্তু দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং তাকে ধরার জন্য সেই ট্রাক চালক সহ ট্রাক আটকের জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেটি তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি সচিবালয়ে আগুনের যে ঘটনা, এখন সবচেয়ে বড় প্রশ্ন আসলে এটি নাশকতা কিনা, কারা এটি করেছে, কি উদ্দেশ্য ছিল এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানেন যে ভবনে একাধিক জায়গায় একসাথে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন, সাবেক কর্মকর্তা, তারা কিন্তু মনে করছেন যে এটি আসলে কোনোভাবেই বৈদ্যুতিক গোলযোগ থেকে দুই জায়গায় বা একাধিক জায়গায় একসাথে আগুনের ঘটনা এরকম স্পর্শকাতর একটি ভবনে বা দপ্তরে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। এটি আসলে হিসাব বলছে না। তারপর এটি তদন্ত হবে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি বলছেন যে এটি তদন্ত করা হবে যে কোনো দুর্ঘটনা নাকি অন্য কিছু, এবং যে তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে সেটি কিন্তু একাধিক তদন্ত কমিটি কিন্তু হবে সচিবালয় পক্ষ থেকে, সেটি আমরা এরই মধ্যে জেনেছি, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আলাদা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু 12:15 অর্থাৎ 11:45 আগুন পুরোপুরি নির্বাপন বলে ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। অর্থাৎ আপনি জানেন যে সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু কয়েক ঘন্টা লেগে যায় এটি নির্বাপন করতে, এবং এখন কিন্তু ডাম্পিংয়ের যে কার্যক্রম সেটি চলছে, এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রাথমিক যে তদন্ত সেটিও কিন্তু চলছে, এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের ক্রাইম সিন সংগ্রহের যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখন চলছে। আরেকটি বড় ব্যাপার, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং দপ্তর সংশ্লিষ্ট যারা রয়েছেন উপদেষ্টা সহ, তারা কিন্তু আসলে এই কক্ষগুলোতে কি পরিমাণ জিনিসপত্র ছিল, অর্থাৎ কি পরিমাণ জরুরি কাগজপত্র বা তথ্য বা ডকুমেন্টস ছিল, সেই বিষয়গুলো আসলে হিসাব নেওয়া হচ্ছে বা খোঁজ নেওয়া হচ্ছে। আপনি জানেন যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু ছিল এইগুলোতে, এবং এরই মধ্যে দুর্নীতি বিরোধী সরকারের যে অবস্থান এবং সেই তদন্তে কিন্তু অনেক নথি এবং অনেক প্রমাণ সেখানে পাওয়া যাচ্ছিল। সেটি কিন্তু এরই মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে এটি একটি নাশকতা, এবং এই নাশকতার সাথে জড়িত যারা সরকারের বিরুদ্ধে এই কার্যক্রমের সাথে জড়িত করছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এবং বিভিন্ন মহল থেকে কিন্তু সেই প্রশ্নটি উঠছে, আসলে সচিবালয়ের মতো একটি জায়গায় যেখানে স্বয়ংক্রিয়ভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা থাকা দরকার, সার্বক্ষণিক নিজস্ব ফায়ার কর্মী এবং সতর্ক অবস্থানে থাকার কথা, সেই জায়গাটিতে আসলে কিভাবে এরকম দুর্ঘটনা ঘটলো এবং সেটি এত রাতে কিভাবে আসলে হলো, এই বিষয়গুলো কিন্তু প্রশ্নে এসেছে, এবং তদন্ত প্রতিবেদনগুলো আসার পরে আসলে এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা ধারণা পাওয়া যাবে। এবং সেই একাধিক তদন্ত কমিটি যেগুলো গঠিত হচ্ছে তার পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু ছায়া তদন্ত এরই মধ্যে শুরু করেছেন। আপনি জানেন যে এরকম বড় কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ছায়া তদন্ত করেন, অর্থাৎ মূল তদন্ত কমিটি যারা আছে তাদের সহযোগিতা করার জন্য, বা ঘটনা যদি নাশকতা হয়ে থাকে এটির সাথে কারা জড়িত, কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, এবং সেখান যে সকল নথি বা তথ্য আসলে নষ্ট হয়েছে সেই কারণে কারা এখান থেকে পার পেতে পারেন, কাদের দুর্নীতির বিষয়ে আলামত নষ্ট হতে পারে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে তদন্ত প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে বা তদন্ত করার ক্ষেত্রে এটি আসবে। তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু একই সাথে আসলে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় যেখানে বৈদ্যুতিক ব্যবস্থাপনা খুবই উন্নত রয়েছে, সেখানে আসলে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেটি নিয়ে কিন্তু সেই বিশ্বাস বা সেই বিষয় কিন্তু প্রশ্ন রয়েছে, এবং সংশ্লিষ্ট সকলেই কিন্তু বলছেন যে আসলে এটি কোনোভাবেই দুর্ঘটনা নয়। যদিও সেই ক্ষেত্রে দুর্ঘটনা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কারো অবহেলা রয়েছে কিনা, কারো দায়িত্বে ঘাটতি রয়েছে কিনা, এবং নাশকতা হয়ে থাকলে এর পিছনে কারা জড়িত, কি উদ্দেশ্যে এটি করেছে, সেই বিষয়গুলো কিন্তু আসবে। তো সব মিলিয়ে আসলে
তদন্ত কমিটি যেগুলো হচ্ছে সেই কমিটিগুলো কতদিনের মধ্যে তাদের প্রতিবেদন প্রকাশ করবে সেটি একটি বিষয়। অর্থাৎ বিভিন্ন তদন্ত কমিটি কিন্তু বিভিন্ন মেয়াদের এখানে থাকবে। ফায়ার সার্ভিসের যে সকল তদন্ত কমিটি হয় সাধারণত সেই কমিটিগুলো 3 থেকে 5 দিনের মধ্যে একটি সময় দেয়া থাকে। তার মধ্যে সাধারণত আমরা দেখেছি যে তাদের যে প্রতিবেদন সেটি তারা দিয়ে থাকেন। এর পাশাপাশি সচিবালয় থেকে যে সকল তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটিগুলো তাদের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যেই আসলে তদন্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি ছায়া তদন্ত কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা যারা আসলে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন তাদের এই ছায়া তদন্তেও কিন্তু বের হয়ে আসতে পারে যদি এটি নাশকতা হয়, সেই নাশকতার সাথে কারা জড়িত, এবং যদি নাশকতা প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্ব বা দায়িত্ব সবচেয়ে বেশি। আসলে কারা এর সাথে জড়িত, কী উদ্দেশ্যে এটি করা হয়েছে, কিভাবে এটি করা হলো, সেই বিষয়গুলো উঠে আসবে। তবে এখন পর্যন্ত যেহেতু সুনির্দিষ্টভাবে কোনো তথ্য সরকারের কাছে বা ফায়ার সার্ভিসের কাছে নেই নাশকতা বা এ ধরনের বিষয়, সেক্ষেত্রে আসলে এখন দুটো দিককে সামনে রেখে এই তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে। সেটি হলো এটি দুর্ঘটনা কিনা, দুর্ঘটনা হলে সেটি কিভাবে হলো, দ্বিতীয়টি হচ্ছে যে এটি আসলে কোনো নাশকতা কিনা, নাশকতা হলে সেটির তদন্তের ব্যাপ্তি আরও ব্যাপকভাবে হবে যে আসলে এই কার্যক্রমের পেছনে কি কারণ থাকতে পারে। নিশ্চয়ই এত নিরাপত্তা ব্যবস্থা, এত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি থাকা সত্ত্বেও কিভাবে এত দ্রুত অগ্নিকাণ্ডটি সংঘটিত হলো, কেনই বা 6 ঘন্টা লাগলো আগুন নেভাতে, সবকিছু মিলিয়ে হয়তো আসলে এটা সময় সাপেক্ষ বিষয়, তদন্ত সাপেক্ষ বিষয়। তখনই হয়তো এটা বোঝা যাবে আপনার তথ্য অনুসারে সেটি দুর্ঘটনা নাকি নাশকতা, বা যেটা প্রাথমিক ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।